সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইসি ম্যাথ ইউটিউব চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর এক্সামকে টার্গেট করে একটা ম্যাথমেটিক্সের কমপ্লিট কোর্স লঞ্চ করেছি 50 দিনের, যার ক্লাস আমাদের প্রতিদিন বিকেল 7:30 থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমাদের ডে 19 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 18টা ক্লাস হয়ে গেছে। আগের 18টা ক্লাসে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার, ট্রেনের চ্যাপ্টার, বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার অ্যান্ড অ্যাভারেজের চ্যাপ্টার আমরা পুরোপুরি কমপ্লিট করেছি। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের কোশ্চেনের যে পিডিএফটা, এটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আমরা শুরু করছি পাইপ অ্যান্ড সিস্টার্ন, নল এবং চৌবাচ্চার যে চ্যাপ্টার আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করছি। এটা আমাদের পার্ট 1 প্রথম ক্লাস। আর এরপরে আমাদের আরেকটা ক্লাস আসবে পাইপ অ্যান্ড সিস্টার্নের। তো পার্ট 2 দুটো ক্লাসের মধ্যে আমাদের পুরোপুরি চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? তো যারা চাইলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, আমাদের এখানে একদম সিম্পল টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। আর এখানে আমি তোমাদের একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে এরকম যদি একটা ট্যাঙ্কি থাকে, এই ট্যাঙ্কি একটা পাইপ যদি এরকম থাকে যে ভর্তি করছে, এইখানে আরেকটা পাইপও এরকম থাকবে যেখানে জল বেরিয়ে যাচ্ছে বা খালি হচ্ছে বা ফুটো এরকম থাকবে। তো যেখান দিয়ে জল ভর্তি হচ্ছে সেটা আমরা পজিটিভ হিসাবে নেব, আর যেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেটা আমরা নেগেটিভ হিসাবে নেব। ব্যাস এখানে এইটুকুই কনসেপ্ট, আর এর থেকে বেশি কিছু কোনো কনসেপ্ট নেই। প্রত্যেকটা অঙ্ক করতে করতে তোমরা ইজিলি রিলেট করতে পারবে। তাহলে প্রথম অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। দেখো, একদম সিম্পল টাইম ওয়ার্কের মতনই। প্রথম অঙ্কটা বলছে যে একটি নল 8 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে যেহেতু ভর্তি করছে, 8 ঘন্টার মধ্যে ভর্তি করছে, তাহলে এটা প্লাস পজিটিভ। এরপর বলছি যেখানে দ্বিতীয় নলটি 16 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করে। 16 ঘন্টার মধ্যে যেহেতু খালি করছে, তো এটা নেগেটিভ। বলছে উভয় নল একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে। দুটো নল একসাথে খোলা থাকতে বলেছে। তাহলে সিম্পল আমরা টাইম ওয়ার্কের মতন সবার আগে আমরা লসগু নেব। লসগু 8 আর 16 লসগু নিলে আমরা কত পাবো? 8 আর 16 লসগু নিলে আমরা পাবো 16। এই 16 যেটা পাচ্ছি এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি যে 16 লিটারের টোটাল ট্যাঙ্কটা কত লিটারের? 16 লিটারের ট্যাঙ্ক। বোঝা যাচ্ছে একদম সিম্পল। লসগু যেটা আসবে সেটা হচ্ছে ট্যাঙ্কের টোটাল জল ধারণ ক্ষমতা বা টোটাল ক্যাপাসিটি। এবার 8 দিয়ে আমরা সিম্পল টাইম ওয়ার্কের মতন 16কে ভাগ করব। তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে হচ্ছে প্রথম পাইপটা 2 করে জল এখানে ভর্তি করছে প্রত্যেক ঘন্টায়। 16 দিয়ে আমরা 16কে ভাগ করব। তাহলে আমরা পাবো হচ্ছে দ্বিতীয়টা 16 অক্ষে 16, মানে 1 করে জল বার করে দিচ্ছে। এবার বলছে দুটোই যদি একসাথে চালাই, তাহলে এটা প্রত্যেক ঘন্টায় 2 করে জল ভরবে, আর এটা প্রত্যেক ঘন্টায় 1 করে জল বার করে দেবে। তাহলে +2 -1, তাহলে ইকুয়াল টু আমরা কত পাবো? প্রত্যেক ঘন্টায় আমাদের কাছে 1 লিটার করে জল ভরবে। এবার বলছে 16 লিটারের ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে। তাহলে সিম্পল 16 বাই প্রত্যেক ঘন্টায় 1 লিটার করে ভরবে, দুটো যদি একসাথে খোলা থাকে, 16/1, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 16। তাহলে টাইম লাগবে 16 ঘন্টা। অ্যান্সার আমাদের সি। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। দেখো, আমরা এখানে ইজি দিয়ে শুরু করব আর টাফ লেভেল অঙ্ক অবধি আমরা পৌঁছাবো। তাহলে এখানে আমাদের 2 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি ট্যাঙ্কে দুটো পাইপ আছে যা যথাক্রমে 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করে। তাহলে দুটোই এখানে ট্যাঙ্ক ভর্তি করছে, তার মানে পজিটিভে নেব। তাহলে এখানে +12 আর একটা হচ্ছে +15, দুটোই আমাদের ট্যাঙ্ক ভর্তি করছে। এবার বলছে একটি অতিরিক্ত নিষ্কাশন পাইপ আছে। নিষ্কাশন মানে যেটা দিয়ে জল বেরিয়ে যায়। বলছে 3টি পাইপ একসাথে খোলা থাকলে 20 মিনিটে ট্যাঙ্কটি ভরে যায়। এবার এটা হচ্ছে পাইপ এ ধরে নাও, যেটা ভর্তি করছে, এটা পাইপ বি ধরে নাও। আরেকটা পাইপ আছে ট্যাঙ্কে, এই হচ্ছে ট্যাঙ্ক। তাহলে একটা এ পাইপ, একটা বি পাইপ। এবার এখানে আরেকটা পাইপ আছে যেটা দিয়ে নিষ্কাশন হয়, মানে জল বেরিয়ে যায়, এটা হচ্ছে সি পাইপ। তাহলে এ, এটা বি, এটা সি পাইপ যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবার তিনটেই যদি একসাথে খোলা হয়, এখানে কোশ্চেনটা এই লাইনটা দেখো, 3টে পাইপ যদি খোলা হয়, তার মানে এও খোলা হচ্ছে, বিও খোলা হচ্ছে, আর সিও খোলা হচ্ছে। তিনটেই যদি একসাথে খোলা হয় তাহলে 20 মিনিট টাইম লাগে। কত মিনিট টাইম লাগে? 20 মিনিট। বোঝা গেল? আর এর মধ্যে সি হচ্ছে নেগেটিভ পাইপ, জল বার করে দেওয়ার পাইপ। বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা? এবার আমাদের এখানে বলছে তাহলে তৃতীয় পাইপ দ্বারা ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে। তাহলে তৃতীয় যে পাইপটা আছে সি পাইপ, যেটা দিয়ে খালি হচ্ছে, সেটার আমাদের ক্ষমতা বার করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের সিম্পল আগের মতন নিয়ম, সবার আগে আমরা এটা লসগু নেব 3টের। তাহলে লসগু যদি আমরা নিই, তাহলে লসগু আমরা পাবো 60। 12 দিয়ে 60কে কাটবো, 5 12 60, 5 আসবে। 15 দিয়ে কাটলে 4 15 60, 4 আসবে। এই দুটোই যেহেতু পজিটিভ প্লাসে আছে। আর 20 দিয়ে যদি কাটি, 3 20 60, 3 আসবে। এবার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, এ বি সি একসাথে ভ্যালু কত হচ্ছে? তাদের ক্ষমতা হচ্ছে 3। ঠিক আছে? তাহলে এরপরে আমরা নিচে লিখতে পারি এটা, যে কালিটা আমি চেঞ্জ করে নিচ্ছি এখানে। আমরা এটা লিখতে পারি যে এ প্লাস 3টে পাইপ যদি একসাথে খুলি, এ প্লাস বি প্লাস, ঠিক আছে, সি ইকুয়াল টু কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে? 3 হচ্ছে সিম্পল, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে 3 লিখলাম। এবার একটা জিনিস এখানে বোঝো যে এ হচ্ছে কত? এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 4, দুটোই পজিটিভ আছে, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি যে এ আর বি এর, এ প্লাস বি এর জায়গাতে যদি লিখি এ প্লাস বি এর ভ্যালু কত? 5 আর 4 9, আমরা এখানে 9 লিখতে পারি। প্লাস সি, সি এর ভ্যালুটা আমাদের দরকার, ইকুয়াল টু 3।
লিখতে পারি আমরা। এই 9 যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে -9 হবে। তাহলে এরপরে আমরা এটা করতে পারি সিম্পল, এই 9টাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, এই লাইনের মধ্যেই নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান দিয়ে 9 মুছে আমরা ডাইরেক্ট 9কে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, -9। তাহলে 3 - 9 করলে কত হবে, -6 আসবে, যেহেতু 9 হচ্ছে বড়, তার আগে মাইনাস আছে, তাহলে এখানে -6 আসবে। তাহলে সি এর ভ্যালু আমরা কি পাচ্ছি, সি এর ভ্যালুটা এখানে তোমরা যদি খেয়াল করো, সি এর ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি, দেখো সি এর ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি হচ্ছে -6। সি এর ভ্যালু আমরা কেন মাইনাসে পাচ্ছি, তার কারণ সি হচ্ছে মাইনাস পাইপ, নেগেটিভ পাইপ, কারণ জল বার করে দেওয়ার পাইপ। তাহলে সি এর ভ্যালুটা আমরা সিম্পল পেয়ে গেলাম কত, -6 মানে 6, ঠিক আছে। সি এর ক্ষমতা হচ্ছে 6 করে জল বার করে দেওয়ার। এবার বলছে সি যদি মানে তৃতীয় পাইপটি যদি ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে, সি যদি শুধু খালি করে তাহলে কত সময় লাগবে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 60, ঠিক আছে। সি যদি খালি করে প্রত্যেক মিনিটে, তাহলে মিনিটেই তো আছে এখানে, হ্যাঁ প্রত্যেক মিনিটে 6 করে খালি করবে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম কত লাগবে, 6 × 10 = 60, তার মানে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটের মধ্যে পুরোপুরি খালি করে দেবে। তাহলে অ্যান্সার আমাদের কত, 10 মিনিট। এখানে আমরা -6 কেন নিলাম না, মাইনাস শুধু এইটুকুই বোঝাচ্ছে যে এটা নেগেটিভ পাইপ, বোঝা গেল, কিন্তু ক্ষমতা হচ্ছে 6। তো অ্যান্সার আমাদের কত, 10 মিনিট। বোঝা গেল পুরো কনসেপ্ট। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে পাইপ এ 12 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এ হচ্ছে কত ঘন্টা টাইম নেয় পূর্ণ করতে, 12 ঘন্টা টাইম নেয়। এরপর বলছে যেখানে পাইপ বি 20 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। পাইপ বি নেগেটিভ খালি করে দিচ্ছে, এটা আমরা লাল কালি দিয়ে আঁকি, নেগেটিভ খালি যেহেতু করে দিচ্ছে। তাহলে বি কতক্ষণে খালি করে, 20 ঘন্টার মধ্যে খালি করে দেয়, নেগেটিভ পাইপ, এটা মাইনাস পাইপ। এরপর আমাদের এখানে বলছে নেক্সট, ওকে, এরপর বলছে উভয় পাইপ একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি অর্ধেক কত সময় পূর্ণ হবে। তাহলে সিম্পল অঙ্ক, জাস্ট অর্ধেক আমাদের কাজ করতে হবে। তাহলে 12 আর 20 আমাদের লসগু কত আসবে, 12 আর 20 লসগু আসবে আমাদের 60। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60। তাহলে 12 দিয়ে যদি আমরা কাটি 5 × 12 = 60, প্লাসে আসবে যেহেতু এটা ভর্তি করছে। 20 দিয়ে কাটলে 3 × 20 = 60, মাইনাসে আসবে কারণ এটা বের করে দিচ্ছে জল। তাহলে দুজন যদি একসাথে কাজ করে তাহলে +5 -3, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলে হবে +2, ঠিক আছে। দুজন যদি একসাথে চলে তাহলে +2 করে প্রতি ঘন্টায় কাজ হবে, কারণ এ তো 5 করে ভরবে, 3 করে আবার বার করে দেবে প্রতি ঘন্টায়, তার মানে অ্যাকচুয়ালি 2 করেই প্রতি ঘন্টায় ভরবে। এবার বলছে অর্ধেক ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে, তাহলে টোটাল ট্যাঙ্ক ছিল 60-এর, এর অর্ধেক করলে হবে 30-এর, অর্ধেক করলে হয়ে যাবে 30, আর প্রত্যেক ঘন্টায় 2 করে ভরছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কাটলে 15 × 2 = 30, অ্যান্সার আমাদের 15। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 15। এখানে একটু খেয়াল করবে, এখানে কিন্তু পুরো ট্যাঙ্কটা বলেনি, এখানে বলেছে ট্যাঙ্কের অর্ধেক, তাহলে 60-এর অর্ধেক করলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে পাইপ এ একটি ট্যাঙ্ক 20 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে। তাহলে পাইপ এ কত ঘন্টায় পূর্ণ করে, 20 ঘন্টায় পূর্ণ করে দেয়। এরপর বলছে কিন্তু ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটি 28 ঘন্টায় ভরাট হয় বা পূর্ণ হয়। তাহলে এটা কীভাবে করবো, দেখো একদম সিম্পল। এখানে একটা পাইপ আছে এ, যেটা আমাদের 20 ঘন্টার মধ্যে করে ফেলে। এবার পাইপে একটা ফুটো হয়ে গেছে, ঠিক আছে, এটাকে আমরা এ ধরবো আর ফুটোটাকে আমরা বি ধরবো, বোঝা গেল। এবার এখান থেকে জল ভরছি আর এখান থেকে ফুটো একসাথে জল বার করে দিচ্ছে। তাহলে দুটোই যদি একসাথে কাজ করে, মানে এ আর বি দুটোই যদি একসাথে কাজ করে, তাহলে টাইম লাগে কত, 28 ঘন্টা। তাহলে পরের লাইনে আমরা লিখবো এ প্লাস বি, এখানে দুটোই একসাথে কাজ করছে, পাইপ এও কাজ করছে, পাইপ বি আবার জল বার করে দিচ্ছে, তাহলে টাইম লাগে কত, 28 ঘন্টা। বোঝা গেল কনসেপ্টটা কিন্তু এখানে। এরপর আমাদের এখানে বলছে যে একা লিক কত ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরাট ট্যাঙ্কটি খালি করবে। এবার লিকের ক্যাপাসিটি তাহলে আমাদের বার করতে হবে, যে লিক 1 ঘন্টায় কত খালি করে, তাহলে পুরোটা আমরা পেয়ে যাবো কত ঘন্টায় খালি করবে। তাহলে সিম্পল, এখানে আমাদের লসগু নিতে হবে। তাহলে এটা যদি আমরা লসগু নিই, তাহলে লসগু আমাদের হবে হচ্ছে সিম্পল 28 আছে, তার মানে 4 × 7, 4 × 7 = 28, আবার 4 × 5 = 20 করলে 4 × 5, ঠিক আছে। তাহলে এটা আমাদের লসগু চলে আসবে। তো লসগুটা আমি কীভাবে নিলাম আমি তোদের যদি একটু এক্সপ্লেন করি। 28 সব থেকে বড়, তাহলে 4 × 7 এভাবে ভেঙে নাও, আর 20 মানে হচ্ছে 4 × 5, 4 × 5। এবার 4 দেখো এখানে রয়েছে, তাহলে 4 ক্যান্সেল করে দাও, নেওয়ার দরকার নেই। এবার 5 এখানে যেহেতু নেই, তাহলে লসগুর মধ্যে জাস্ট এই 5টাকেও নিয়ে নাও, ব্যাস এটাই হয়ে গেল লসগু। এবার ডাইরেক্ট নেওয়া যায়, ঠিক আছে। লসগু চ্যাপ্টারে আমি তোদের এগুলো আরও এক্সপ্লেন করবো ডিটেলসে। তো লসগু তোমরা সিম্পল নিতে পারো, যেভাবে নাও কোনো অসুবিধা নেই। তাহলে 20 মানে হচ্ছে 4 × 5 = 20, তাহলে 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের এখানে থাকবে 7। দেখো 4 × 5 = 20 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 7, তার মানে কাটলে হবে 7। আবার 28 মানে 4 × 7 = 28, 5 পড়ে থাকছে, তাহলে এটা দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 28 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে হচ্ছে 5, সিম্পল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি যে a + b = 5 পাচ্ছি। a + b এর ক্ষমতা কত পাচ্ছি, 5 পাচ্ছি। a + b = পাচ্ছি 5, a + b এর ক্ষমতা কত পাচ্ছি, 5 পাচ্ছি।
এবার একটা জিনিস দেখো, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 7, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এর জায়গায় যদি 7 লিখি, এবার দেখো এখানে ডাইরেক্ট বার করা যায়, তাহলে বি এর ভ্যালু কত হতে হবে, যেটা বিয়োগ করলে 5 হবে, তাহলে বি এর ভ্যালু 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 2, ডাইরেক্ট করা যায় যে বি এর ভ্যালু 2, তাহলে নেগেটিভ 2, যেহেতু আমরা 2 বিয়োগ করে দেবো তাহলেই হয়ে যাবে 7 থেকে 2 গেলে 5, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 2, এবার ডাইরেক্ট বার করবে, এরপরে আর বেশি ক্যালকুলেশন করবে না। তাহলে বি এর ভ্যালু আমরা 2 পেয়ে গেছি, আর বি ছিল লিক, তাহলে লিকের ভ্যালু আমাদের এখানে কত, লিকের ভ্যালু আমাদের এখানে 2। এবার বলছে যে লিকটা দিয়ে যদি আমরা খালি করি তাহলে কতক্ষণ টাইম লাগবে, তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল এত, এত মানে হচ্ছে 4 × 7 × 5, এটাকেই যদি আমরা লিক দিয়ে খালি করি, লিকের ভ্যালু হচ্ছে কত, 2, তাহলে 2 করে খালি করবে, তাহলে অ্যান্সার আমাদের আসবে 2 দিয়ে কাটলে এটা হবে 4, 2 দুগুণে 4, তাহলে 5 সাথে 35, 35 × 2 মানে 70, অ্যান্সার হবে 70 মিনিট, 70 মিনিটের মধ্যে পুরোপুরি খালি হয়ে যাবে। পুরো ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক, এরপরে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট আমরা 5 নম্বর অঙ্কতে আসি। নেক্সট ওকে, 5 নম্বর অঙ্কটা দেখো, বলছে পাইপ এক্স 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ভালো কথা, তাহলে এক্স কত মিনিটে পূর্ণ করছে, 24 মিনিটে, ভর্তি করার পাইপ এটা। পাইপ ওয়াই 36 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। পাইপ ওয়াইও ভর্তি করার পাইপ, কত মিনিটে ভর্তি করে, 36 মিনিটে ভর্তি করে, 36। এরপরে আমাদের এখানে বলছে উভয় পাইপ একসাথে খোলা হয় এবং 9 মিনিট পরে ওয়াই বন্ধ হয়ে যায়। তাহলে এখানে সিম্পল দেখো, এক্স আর ওয়াই চলতে থাকে, এক্স প্লাস ওয়াই দুটোই একসাথে চলতে থাকে, আর 9 মিনিট অবধি চলতে থাকে, তারপরে 9 মিনিট পরে কি হয়, 9 মিনিট পরে ওয়াই বন্ধ হয়ে যায়। তাহলে 9 মিনিট পরে যদি ওয়াই যদি বন্ধ হয়ে যায়, তাহলে 9 মিনিট পরে শুধু চলবে কি, এক্স চলবে। 9 মিনিট পর থেকে শুধু এখানে এক্স চলতে থাকবে, ওয়াই, কারণ ওয়াই হচ্ছে এখানে বন্ধ হয়ে গেছে, তাহলে 9 মিনিট পর থেকে এখান থেকে পুরো এক্স চলতে থাকবে। বলছে ট্যাঙ্কটি অবশিষ্ট অংশ পূর্ণ করতে এক্স দ্বারা সময় খুঁজুন, তাহলে এক্স এখানে অবশিষ্ট অংশ কত মিনিটে পূর্ণ করছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেম আগের মতনই অঙ্ক, একদম সিম্পল, মুখে মুখে হয়ে যাবে। এটা যদি আমরা লসাগু নিই তাহলে আমরা 72 পাবো লসাগু। এবার 24 দিয়ে যদি আমরা 72কে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 24 = 72, 36 দিয়ে যদি 72কে কাটি, 36 দুগুণে 72, ক্যাপাসিটি পেয়ে গেলাম 3 আর 2, তাহলে তারা দুজন একসাথে যদি চলে, 3 আর 5, 3 আর 2, 5 5 করে ভর্তি করবে, তাহলে 5 লেখো। এবার এখানে 9 মিনিট ধরে চলেছিল, 1 মিনিটে যদি 5 ভর্তি করে তাহলে 9 মিনিটে কত ভর্তি করবে, 5 × 45 ভর্তি করবে, 45। এবার বলছে তাহলে 45 তো এরা এখানে ভর্তি করেছে, 45 দুজন একসাথে মিলে 9 মিনিটে, তাহলে আর 72-এর মধ্যে যদি 45 ভর্তি হয়ে যায় আর কত বাকি আছে, বিয়োগ করে দাও, 72 - 45 করো, তাহলে 72 - 45 যদি করি আমরা, 40 50 50 60 70 25 27, তাহলে আর পড়ে থাকবে হচ্ছে 27, ফাঁকা আছে কত, 27-এর, বোঝা গেল। এখানে 45 ভর্তি হয়ে গেছে, পুরোটা ছিল 72-এর, তাহলে 72-এর থেকে 45 বাদ দিয়ে দাও, যতটা ভর্তি হয়ে গেছে পড়ে থাকবে 27, এই 27 যেটা বাকি আছে সেটাকে ভর্তি করবে, 27 ভর্তি করবে। এখন শুধু এক্স চলছে, তাহলে এক্স ভর্তি করবে, এক্স 1 ঘন্টায় কত ভর্তি করতে পারে, 3 ভর্তি করতে পারে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে 9 ঘন্টা টাইম লাগবে, এটি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর অঙ্কতে আছি। 6 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে এক্স এবং ওয়াই যথাক্রমে 12 ঘন্টা 8 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এক্স পূর্ণ করে হচ্ছে 12 ঘন্টায়, এক্স পূর্ণ করে হচ্ছে 12 ঘন্টায়, আর ওয়াই পূর্ণ করে হচ্ছে 8 ঘন্টায়। এরপর বলছে তবে জেড এটি 3 ঘন্টার মধ্যে খালি করতে পারে। জেড হচ্ছে নেগেটিভ খালি করার পাইপ, এটা খালি করে দেয় 3 ঘন্টার মধ্যে, ঠিক আছে। বলছে পাইপ এক্স ওয়াই জেড যথাক্রমে 4টে 5টা এবং 7টার সময় খোলা হয়, তাহলে কোন সময় ট্যাঙ্কটি খালি হবে। ভালো অঙ্ক। এখানে আমাদের এরকম কনসেপ্ট বলছে, সিম্পলভাবে ভাবো, বেশি কোনো কঠিন কিছুই না। প্রথমে আমাদের হচ্ছে 4টে, এটা হচ্ছে 5টা, আর আরেকটা হচ্ছে 6টা, এখানে 6টার সময় কোনো কাজ হয়নি, একবার ডাইরেক্ট 7টা, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে 4টে 5টা আর 7টা। 4টের সময় এখানে খোলা হচ্ছে এক্স ওয়াই আর জেড যথাক্রমে পরপরে ভাবে খোলা হচ্ছে, এক্স প্রথমে খোলা হচ্ছে এখানে, ওয়াই খোলা হচ্ছে 5টায় আর জেড খোলা হচ্ছে 7টায়, ঠিক আছে, এইভাবে খোলা হচ্ছে। তাহলে ট্যাঙ্কটি কোন সময় খালি হবে আমাদের বার করতে হবে। তাহলে এইটাতে আসার আগে সবার আগে আমরা উপরের সলিউশনটা যেরকম হয় সেরকম করব। সবার আগে আমরা লসাগু নেব, লসাগু আমাদের হবে কত, 24, ঠিক আছে, এটা আমাদের লসাগু মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 12 দিয়ে ভাগ করলে 12 × 24, 8 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24, 3 দিয়ে কাটলে 3 × 8 = 24, তার মানে 8 হচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, তার কারণে এটা নেগেটিভ পাইপ। এরপরে আমরা কি পাচ্ছি, তাহলে প্রথমে এক্স চললো, কতক্ষণ চললো দেখো, 7টার সময় 3টে পাইপই একসাথে অ্যাক্টিভ হচ্ছে, বোঝা গেল। 7টার সময় এখানে জেডও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে 4টের সময় এক্স অ্যাক্টিভ হচ্ছে, 5টা 6টা 7টা, 3 ঘন্টা এক্স চলছে। এক্স কতক্ষণ চলছে, 1 2 3 ঘন্টা। যতক্ষণ না 3টে পাইপ একসাথে অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ এগুলোকে আমরা চালাই। কীভাবে চালাবো, এক্স এখানে চলছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টায় এক্স এই ট্যাঙ্কের মধ্যে কতটা ভরবে, এই হচ্ছে টোটাল ট্যাঙ্ক। ট্যাঙ্কের মধ্যে এক্স ভরবে হচ্ছে 1 ঘন্টায় এক্স কতটা ভরে, এক্স 1 ঘন্টায় 2 করে ভরে, তাহলে 3 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা,
3 ঘন্টা অবধি কতটা ভরেছে, 3 দুগুণে 6, 6 লিটার ধরো ভরেছে, ঠিক আছে। এবার ওয়াই 1 ঘন্টা, 2 ঘন্টা চলেছে, ওয়াই 5টা অন হয়েছে, 6টা 7টা, 2 ঘন্টায় কতটা করেছে, 1 ঘন্টায় 3 ভর্তি করে, তাই 2 ঘন্টায় 3 দুগুণে 6, তাহলে ওয়াইও 6 ভরেছে, 6 6 12 এখন ভর্তি। এইবার যখনই আমাদের এখানে ঘড়িতে 7টা বাজলো, হ্যাঁ, প্রত্যেকটাকে আমরা 7টা অবধি নিয়ে আসলাম, তখন দেখলাম এক্স চলছে, ওয়াইও চলছে, জেডও চলছে। এবার তিনজন একসাথে চললে এরা দুইজন 2 + 3 করে ভর্তি করছে, আর জেড হচ্ছে এখানে মাইনাস করে দিচ্ছে 8 করে, তাহলে 5 ভরছে 8 বেরাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি খালি হতে থাকবে এখান দিয়ে, বোঝা গেল। তাহলে 5 +5 - 8, তার মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে হবে কত, এখানে ক্যালকুলেশন করলে হবে -3। 5-এর থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে 8-এর থেকে যদি 5 বাদ দিই 3 হবে, আর এখানে 8 যেহেতু বড় তো -3 হবে, তাহলে -3 3 করে এবার খালি হতে থাকবে, বোঝা গেল একদম সিম্পল। তাহলে টোটাল ট্যাঙ্ক ভর্তি হয়েছিল কত, 6 6 12 ভর্তি হয়েছিল। এবার 7টার পরে 3 3 করে খালি হতে থাকবে প্রতি ঘন্টায়, 3 3 করে যদি খালি হতে থাকে, 3 4 12, তার মানে 4 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্ক খালি হয়ে যাবে। তাহলে 7টার পরে কতক্ষণ লাগবে, 4 ঘন্টা লাগবে। 7টা 8টা 9টা 10টা 11টা, 8টা 9টা 10টা 11টা, 11টার সময় পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে রাত 11টা। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনটায় আমাদের এখানে বলছে যে পাইপ এ এবং বি এবং সি যথাক্রমে 30 40 এবং 60 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে 30 40 আর 60। এবার আমাদের এখানে বলছে যে এ বি এবং সি ট্যাপগুলি যথাক্রমে 7টা 8টা এবং 10টায় খোলা হয়। তাহলে এ খোলা হচ্ছে 7টার সময় এ খোলা হচ্ছে, তারপরে 8টার সময় খোলা হচ্ছে বিকে, আর 10টা 9টা এখানে বাদ, 10টার সময় খোলা হচ্ছে সিকে খোলা হচ্ছে। এবার বলছে ট্যাঙ্কটি কত সময় পুরোপুরি ভর্তি হবে। এবার পুরোপুরি কত সময় ভর্তি হবে আমাদের এখানে বার করতে হবে। তাহলে আগেটাই খালি হবে বলেছিল, এটাই বলেছে ভর্তি হবে কতক্ষণে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো এখানেও অন্য কনসেপ্ট আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো আমরা যতদূর সিম্পল লেখা যায় অঙ্কটা আমি সিম্পলি করাচ্ছি তোমাদের, একদম দেখো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই অঙ্কটা অনেক রকম কনসেপ্টে করা যায়, আর প্রত্যেকটা এখানে ভর্তি করছে পাইপ, তাই তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো খালি করার পাইপ নেই, এখানে বলছে 30 40 আর 60 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আচ্ছা অসুবিধা নেই, তাহলে সিম্পল আমরা যেরকম করি সেরকম করবো। লসাগু নেবো, লসাগু হবে 120, 3 দিয়ে কাটলে 4 আসবে, 30 দিয়ে কাটলে 120কে 4 আসবে, 40 দিয়ে কাটলে 120কে 3 আসবে, 60 দিয়ে কাটলে আমরা পাবো 2। ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম, এ এর হচ্ছে 4, বি এর 3 আর সি এর হচ্ছে 2। তাহলে এ এখান দিয়ে 10টা পর্যন্ত, যেখানে 3টে পাইপ একসাথে অ্যাক্টিভ হচ্ছে সেই পর্যন্ত এ কতটা ভরেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভরেছে। 3 ঘন্টায় 1 ঘন্টায় 4 4 করে ভরে, তাহলে 3 ঘন্টায় 3 4 12 ভর্তি করেছে, তাহলে এখানে 12 ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। আর বি যেটা আছে, বি পাইপ যেটা আছে 1 ঘন্টায় 3 করে ভরে, বি চলেছে 10টা অবধি, 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় কত ভরেছে, 3 দুগুণে 6 6 ভরেছে, তাহলে +6 আরও। এবার এখন এখানে কী হচ্ছে, এখন 10টা বেজে গেছে তাই না। তো 10টাতে এখন কী হচ্ছে, এ বি সি তিনজন একসাথে চলছে, এ বি সি। এবার যতটা বাকি আছে এই অবধি, এখান থেকে আমরা দেখবো যে কতটা আর বাকি আছে। ট্যাঙ্কের মধ্যে 18 ভর্তি হয়ে গেছে, তাহলে ট্যাঙ্ক ছিল কত টোটাল 120 মধ্যে 18 বাদ দিলে আর কত থাকবে, 12 আর 6 18 বাদ দিয়ে দাও। এই অবধি 18 তো ভর্তি হয়ে গেছে, এরা দুজন মিলে 18 ভর্তি করে দিয়েছে। তাহলে 18 যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে পুরো থাকবে 102। তাহলে 102 যেটা বাকি আছে, এটা এরা তিনজন মিলে এখন একসাথে অ্যাক্টিভ হয়েছে, তিনজন একসাথে ভরা শুরু করবে। তিনজন যদি একসাথে ভরে তাহলে 4 আর 3 7 আর 2 9 9 9 করে ভর্তি হবে। তাহলে 9 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 9 দিয়ে যদি আমরা 102কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা সিম্পল পাবো, দেখো এখানে 9 অক্ষে 9, 90 হচ্ছে 12, তারপরে আবার আমরা পাবো হচ্ছে 9 অক্ষে 9, এখানে দেখো আমি তোমাদের দেখাই, নেক্সট পেজে আমি দেখাচ্ছি। 102 9 দিয়ে যদি আমরা ভাগ করি, 102 9 দিয়ে আমরা ভাগ করছি, 9 অক্ষে আমরা পাচ্ছি 9, 12 90, তো আবার আমরা পাবো হচ্ছে 9 অক্ষে 9, ঠিক আছে, 3 90। তাহলে আমাদের এখানে হচ্ছে এই 3টা আমাদের উপরে চলে যাবে, 11 পূর্ণ 3/9, এটা যদি কাটি 3 অক্ষে 3, এটা যদি কাটি আমরা 3 অক্ষে 3, 3 3 9, তাহলে 11 1/3, তাহলে 11 ঘন্টা আর 1/3। এবার 1/3 ঘন্টাকে আমরা যদি মিনিটে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে পাবো 1/3 ইন্টু 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পাবো 3 20 60। তাহলে আমরা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি 11 1/3 মানে 11 ঘন্টা 20 মিনিট। তাহলে 11 ঘন্টা 20 মিনিট পর পুরোপুরি আমাদের ট্যাঙ্কটি আমাদের ভর্তি হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি সিম্পল 11 ঘন্টা 20 মিনিট।
এবার আমাদের এখানে 10টার পরে 3টে একসাথে অ্যাক্টিভ হয়েছিল, তাহলে 10টার পরে আমাদের টাইম লাগবে 11 ঘন্টা 20 মিনিট। তাহলে 10টার পরে যদি আরও 11 ঘন্টা 20 মিনিট আমাদের টাইম লাগে, তাহলে আমরা এখানে বলতে পারি 10টার পরে আমরা 11 ঘন্টা অবধি যদি আমরা গুনি, তাহলে 10টার পরে 12 ঘন্টা যদি আমরা পুরোপুরি নিতাম, তাহলে রাত 10টা হতো, সকাল 10টা থেকে রাত 10টা। তাহলে আমাদের এখানে 11 ঘন্টা, তাই না? 11 ঘন্টা যেহেতু, তাহলে 11 ঘন্টা মানে আমাদের এখানে 9টা বাজবে, আর তারপরে আরও 20 মিনিট, তার মানে 9টা 20। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 9টা 20। বোঝা গেল? অ্যান্সার হয়ে যাবে রাত 9টা 20। তাহলে সকালে যদি আমরা এগুলো চালাই, তাহলে রাত 9টা 20-তে গিয়ে পুরো ট্যাঙ্কটা আমাদের ভর্তি হয়ে যাবে। তো এটাও কনসেপচুয়াল অঙ্ক ছিল, তোমরা স্টার দিয়ে নিও। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 8 নম্বর অঙ্কতে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ট্যাঙ্ক পি কিউ এবং আর 3টি পাইপ আছে। একটি ট্যাঙ্কে পি কিউ আর 3টি পাইপ আছে। পি 2 ঘন্টার মধ্যে পূরণ করে, কিউ এবং আর এটি যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি পি ভর্তি করা পাইপ 2 ঘন্টার মধ্যে ভর্তি করে। এরপরে কিউ আর আর বলছে দুটো পাইপ আছে, দুটোই হচ্ছে আমাদের এখানে খালি করে দেয়, নেগেটিভ পাইপ আমাদের এখানে বলছে। তাহলে এখানে মাইনাস নেগেটিভ পাইপ 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যে খালি করে, 4 ঘন্টা আর 6 ঘন্টার মধ্যে খালি করে দেয়। এরপর আমাদের এখানে বলছে সকাল 9টায় সব কল খুলে দেওয়া হয়, আর কিউ সকাল 10টায় এবং আর 11টায় বন্ধ করা হয়েছিল। কত সময়ের মধ্যে ট্যাঙ্কটি ভরাট হবে? তাহলে পরের লাইনে আমরা পরে আসছি। এরপরে সবার আগে আমাদের কাজ হবে হচ্ছে 3টের টোটাল আমাদের ক্যাপাসিটি, লসাগু নিয়ে ক্যাপাসিটি বার করা ট্যাঙ্কের। তাহলে আমাদের 12 আসবে লসাগু, 2 দিয়ে কাটলে আমরা পাবো 6, 2 দিয়ে কাটলে আমরা 12কে আমরা সিম্পল পাবো 6, 4 দিয়ে কাটলে পাবো 3 4 12, 6 দিয়ে কাটলে পাবো আমরা এখানে 6 2 12। এবার কিউ আর আর যেটা ছিল সেটা আমাদের যেহেতু নেগেটিভ, জল বার করে দিচ্ছে, তো আমাদের এখানে সিম্পল আমরা মাইনাস দিয়ে দেবো। বোঝা গেল? এরপর আমাদের এখানে অঙ্কতে কী বলছে দেখো, নেক্সট লাইনে এবার আমরা আসি। সকাল 9টায় সব কল একসাথে খুলে দেওয়া হলো। তাহলে 9টার সময় 3জনই একসাথে চলছে। 3জন একসাথে যদি চলে তাহলে 6 করে ভরবে, আর 3 আর 2 5 করে আমাদের বেরিয়ে যাবে। যেহেতু এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি 3টে যদি একসাথে খোলা হয় তাহলে 1 1 করে ভরবে। 6 - 5 মানে 1 1 করে অ্যাকচুয়ালি ভরবে। এবার বলছে যে সকাল 10টায়, আমরা এখানে পুরোপুরি লিখে করি বুঝতে তোমাদের সুবিধা হবে। সকাল 9টা, তারপর হচ্ছে 10টা, আর তারপর বলছে 11টা। এটা হচ্ছে সকাল 11টা। সকাল 9টায় 3জন একসাথে চললো 10টা অবধি, 10টা অবধি চললে 1 1 করে ভর্তি হলো 3জন একসাথে চলে। এরপর আমাদের এখানে বলছে কিউ সকাল 10টায় এবং আর 11টায় বন্ধ করা হয়েছিল। এখানে যদি কিউ আমরা বন্ধ করে দিই, কিউ আমরা স্টপ করে দিই, তাহলে কিউ বন্ধ হয়ে গেলে মানে 3 3 করে বেরানো বন্ধ হয়ে যাবে জল। তাহলে আমাদের এখানে এখন 6 করে জল ঢুকছে আর 2 করে বেরাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 4 4 করে, 6 - 2 মানে 4, তাহলে 4 4 করে ট্যাঙ্কটা ভর্তি হবে। তাহলে এখানে 4 4 করে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে 10টা থেকে 11টা অবধি। এবার 11টায় বন্ধ করা হয়েছিল হচ্ছে কাকে? আরকেও যদি আমরা এখানে বন্ধ করে দিই 11টার সময়, তারপরে তাহলে শুধু পি খোলা থাকবে আর পি 6 6 করে জল ভর্তি করতে থাকবে। বোঝা গেল? একদম সিম্পল কনসেপ্ট। তাহলে 11টা পর্যন্ত এদিকে 1 আর এদিকে 4, 1 আর 4, তাহলে 11টা পর্যন্ত 5 আমাদের ভর্তি হয়ে গেছে। তাহলে 12র মধ্যে যদি 5 যদি ভর্তি হয়ে যায়, তাহলে আমাদের আর পড়ে আছে কত? ট্যাঙ্কের মধ্যে 7 ফাঁকা আছে। সেই 7 ভর্তি করতে এবার কত টাইম লাগবে? এবার 11টার পর থেকে 6 6 করে ভর্তি হচ্ছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তো 6/7 যদি আমরা এখানে করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6 অক্ষে 6, তারপর আমাদের থাকবে 1 অবশিষ্ট 1/6। এবার 1/6 মানে কত? 1/6 মানে হচ্ছে 1/6কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6 10 60, তার মানে 1/6 মানে 10 মিনিট। তাহলে আমরা সিম্পল এখানে পাচ্ছি যে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ট্যাঙ্কটা আমাদের ভর্তি হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 10 মিনিট আরও এক্সট্রা আমাদের টাইম লাগবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 11টা, 11টার পরে আমাদের টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 10, তার মানে 12টা 10, 12টা 10-এ গিয়ে ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 10 নম্বর 9 নম্বর। ওকে, 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে পাইপ এক্স 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে পাইপ এক্স কত মিনিটে পূর্ণ করে? 24 মিনিটে। এরপর বলছে এবং পাইপ ওয়াই 36 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। পাইপ ওয়াই 36 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। এরপর বলছে উভয় পাইপ একসাথে খোলা হয় এবং 9 মিনিট পরে ওয়াই বন্ধ হয়ে যায়। ট্যাঙ্কটির অবশিষ্ট অংশ কত মিনিটের মধ্যে পূর্ণ হবে? এক্স দ্বারা নেওয়া সময় কত? আচ্ছা, এখানে বলছে যে ট্যাঙ্কটির অবশিষ্ট অংশ মিনিটের মধ্যে পূর্ণ করতে, অবশিষ্ট অংশ একটু মিনিটটা বাদ দাও, পূর্ণ করতে এক্স দ্বারা নেওয়া সময় কত? তাহলে সিম্পল, এটাও আমাদের আগের অঙ্কর মতনই, এটা তোমরা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা পুরোটা পড়ো আর নিজেরা কোশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে জানাও, কারণ এই টাইপের অঙ্ক প্রথমেই আমরা করে ফেলেছি। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার আমাদের কোথায় বলতে হবে? কমেন্টে তোমরা বলবে করে। ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট আমাদের 10 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখছি যে পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 16 ঘন্টা 24 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে। তাহলে পাইপ এ করতে পারে হচ্ছে 16 ঘন্টার মধ্যে,
পাইপ বি পূর্ণ করতে পারে হচ্ছে 24 ঘন্টার মধ্যে। ওকে, এরপর বলছে যেখানে পাইপ সি একা পুরো ট্যাঙ্কটি এক্স ঘন্টায় খালি করতে পারে। পাইপ সি এর চেয়ে খালি করা পাইপ নেগেটিভ পাইপ, তাহলে পাইপ সি কতক্ষণে খালি করে? এক্স ঘন্টার মধ্যে খালি করে দেয়। এরপর বলছে যখন 3টি পাইপ একসাথে খোলা হয় তখন 20 পূর্ণ 4/7 ঘন্টার মধ্যে পূর্ণ হয়। 3টে পাইপ একসাথে খোলা হয় মানে এও খোলা হচ্ছে, বিও খোলা হচ্ছে, সিও একসাথে খোলা হচ্ছে সবকটা। তখন টাইম লাগে 20 পূর্ণ 4/7। 20 পূর্ণ 4/7 মানে কত? 7 দুগুণে 14 মানে 140 প্লাস 4 মানে 144/7। 144/7, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 144/7। ওকে, এরকমভাবে আমরা রাখবো এটাকে 144/7 হিসেবেই রাখবো। এরপর আমাদের এখানে বলছে এক্সের মান খুঁজুন। তাহলে এক্সের মান আমাদের বার করতে হবে। এক্স মানে হচ্ছে এই যে পাইপ সি যেটা ছিল সেটা ট্যাঙ্কটাকে এক্স মিনিটের মধ্যে খালি করে দিচ্ছিল। তাহলে কত মিনিটে খালি করে দিচ্ছে সেটাই আমাদের বার করতে হবে, মানে পাইপ সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। পাইপ সি এর কত সময় টাইম নিচ্ছে খালি করতে সেটা আমাদের বার করতে হবে। এটা বার করার জন্য আমাদের একদম সিম্পল নিয়ম, সবার আগে আমাদের এই 3টে লসগু নিতে হবে। এবার এখানে লসগু আমি কিসে নেবো? 16, 24 আর উপরে যে 144 আছে সেটার আমরা লসগু নেবো। তাহলে 16, 24, 144 লসগু আসবে 144। 16 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 144 মানে হচ্ছে 72 × 2, 72 × 2, 16 মানে হচ্ছে 8 × 2, 2 2 ক্যান্সেল, 8 9 72, তাহলে এটা আসবে হচ্ছে 9। 24 দিয়ে যদি আমরা কাটি এটাকে তাহলে আমরা লিখতে পারি 12 × 2, 2 2 ক্যান্সেল, 6 12 72, তাহলে এখানে আসবে আমাদের 6। 144 দিয়ে যদি আমরা কাটি, এবার থার্ড কাটাকাটিটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো এখানে আমাদের নেক্সট কাটাকাটি করতে হবে। 144কে আমাদের ভাগ করতে হবে 144/7 দিয়ে। এটা মানে হচ্ছে 144/7। এই 7টা যেটা একদম নিচে আছে সেটা উপরে চলে যায়, তাহলে এখানে আমরা এই একদম নিচের 7টাকে আমরা উপরে নিয়ে যাব। 144 ক্যান্সেল, তাহলে পুরো থাকবে 7। তাহলে এই কাটাকাটিতে আমরা এখানে পাবো কত? এখানে আমরা পাবো হচ্ছে 7। বোঝা গেল? এবার দেখো প্রত্যেকটা কাটাকাটি আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে পাচ্ছি যে এ বি সি এর একসাথে ভ্যালু কত? 7। বোঝা গেল? তাহলে আমরা এখানে পাচ্ছি যে a + b + c এর ক্ষমতা হচ্ছে কত? 7। তাহলে আমরা এখানে পাচ্ছি a + b + c। বোঝার জন্য আমি তোমাদের বলছি, এগুলো পরীক্ষার খাতায় এত লেখারও দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। a + b + c আমরা পাচ্ছি 7, a এর ভ্যালু কত? 9, b এর ভ্যালু 6। তাহলে আমরা এখানে যদি ভ্যালু বসাই, a এর ভ্যালু 9, b এর ভ্যালু আমরা বসাই যদি 6, 9 আর 6 15 হচ্ছে। তাহলে 15 থেকে c যেহেতু আমাদের নেগেটিভ পাইপ ছিল, বের করে দিচ্ছিল জল, c এর ভ্যালু কত হতে হবে যাতে 7 হয়, মানে কত বিয়োগ করতে হবে? 15 থেকে যদি আমরা কত বিয়োগ করব যাতে আমাদের এখানে 7 আসবে? তাহলে সিম্পল এখানে 8 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ করলে আমরা এখানে 7 পাবো। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে সি এর ক্যাপাসিটি কত? 8। তাহলে টোটাল ট্যাঙ্ক কত? 144-এর। সি দ্বারা যদি খালি করা হয় টোটাল ট্যাঙ্ক, 1 সেকেন্ড, টোটাল ট্যাঙ্ক আমাদের 144 ক্যাপাসিটির, 40 লিটারের। সি দ্বারা যদি খালি করা হয়, সি 8 করে খালি করবে প্রত্যেক ঘন্টায়। তাহলে 144/8, তাহলে আমরা পাবো হচ্ছে 18। তাহলে 18 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটা খালি হবে। অ্যান্সার আমাদের 18। তাহলে এক্সের মান আমাদের বার করতে বলছিল যে কত সময় লাগবে। অ্যান্সার আমাদের হচ্ছে এক্সের ভ্যালু 18 ঘন্টা টাইম লাগবে। আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। আর শরীরটা আমার যেহেতু এখনও ঠিক না, তাই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা এটা বুঝবে অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।